বাংলাদেশের ৪ বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত উঠিয়ে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ শুক্রবার রাত ৮টার সময় ডেইলি কুষ্টিয়ার আলোকে এই তথ্য নিশ্চিত করেন। এর অর্থ হলো অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এখন বাংলাদেশের দিকে আসছে, তাই সংকেত পাল্টানো হলো। আবহাওয়া অধিদপ্তরের আজ রাত ৮টার দিকে ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেয়। সেখানে এই সংকেত পাল্টানোর বিষয়টি তুলে ধরা হয়। এর আগে আজ সকালে ঘূর্ণিঝড় মোখা প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তর। মোখা বাংলাদেশের দিকে আসছে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্যে বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ রাত ১২টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ঘনীভূত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরা নৌকা, ট্রলার অতি দ্রুত নিরাপদ আশ্রয় স্থানে চলে আসতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন যে সমুদ্র বন্দরকে বেলা ৩টার সময় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন সেটা আরও কঠিন দিকে যাওয়ার কারণে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো বলা হয়েছে। এখন ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশমুখী, এখন এর মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার সময়। সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে সেটি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয় তবে তা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিলোমিটার উপরে বাতাস গতিবেগ উঠলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন যে বেলা ৩টার সময় আমরা ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়েছিলাম, কিন্তু এটা আরও প্রবল হওয়ার কারণে এখন ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়া হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের দিকেই মোখা আগ্রসীল, তার এই কারণেই এখন ৩টার সময় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছিল এবং রাত ৮টার সময় এখন ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। তাই যারা উপকূলবর্তী লোকজন আছেন তারা অবশ্যই নিরাপদ স্থানে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।